হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে যে জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা নতুন সফটওয়্যার, যে সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যাডোব ফটোশপ। তো গত কয়েক মাস ধরে আমি শুধু ইলাস্ট্রেটরের ভিডিওই এনেছি, বিভিন্ন রকম ট্রিক্স, বিভিন্ন রকম কাজ। তো তারপরে আমি ভেবে দেখলাম কিছুদিন ফটোশপের ভিডিওই আনা যাক। তো আমি নেক্সট ভিডিও থেকে ফটোশপ এবং ইলাস্ট্রেটর, মাঝে মাঝে ইলাস্ট্রেটর ভিডিও পাবে তোমরা, মাঝে মাঝে ফটোশপের ভিডিও পাবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফটোশপ কি অ্যাকচুয়ালি? ফটোশপ যদি আমি বলে থাকি, তো ফটোশপ হচ্ছে একটা রেস্টার সফটওয়্যার বা পিক্সেল বেস সফটওয়্যার বা লেয়ার বেস সফটওয়্যার। ফটোশপে যাই কাজ হয় না কেন সব কিছু লেয়ার বেসে হয়, এবং বা ফটোশপে ম্যাট ফিনিশ কাজ হয়ে থাকে। তো ফটোশপটা ওপেন করলে ফটোশপ দেখতে হয় এরকম টাইপের। দেখো এখানে ক্রিয়েট নিউ অ্যান্ড ওপেন, অনেকটা ইলাস্ট্রেটারের মতোই দেখতে, শুধু আলাদা বলতে একটু আলাদা, সেটা আমি পরবর্তীকালে বোঝাবো। ঠিক আছে? তো আমি দেখো যেই মুহূর্তে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, ক্রিয়েট নিউতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ডায়লগ বক্স খুলে গেল। তো ডায়লগ বক্স খোলার সাথে সাথে দেখো ইলাস্ট্রেটার মতো ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েবস, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, সেই সব আছেই। তো আমরা প্রিন্টে ক্লিক করছি, প্রিন্টে ক্লিক করার পরে এরপরে ক্লিক করলাম, এখানে একটা নাম দিলাম, মনে করো কিছু এন্টার বলে, এন্টার লিখলাম। আর এখানে মিলিমিটার্সের জায়গায় আমি করে দিলাম পিক্সেল। সব সময় কাজ করবে, মাথায় রাখবে যে যাই কাজ করো না কেন, যাই কিছু করো না কেন, সব কিছুর জন্য ফটোশপ পিক্সেল ক্যালকুলেট করে। তো ওরিয়েন্টেশন মানে বুঝতেই পারছো যে এটা পোর্ট্রেট মোড, এটা ল্যান্ডস্কেপ মোড, আমি অলরেডি ইলাস্ট্রেটরে বুঝিয়ে দিয়েছি। কালার 300 রেজুলেশন, ঠিক আছে? তো আমি কী করলাম, 72 রেজুলেশন। সবসময় মাথায় রাখবে যেই জিনিস অনলাইন পাবলিশ হয়ে থাকে সেটা 72 রেজুলেশনে হয়ে থাকে, আর যেই জিনিস প্রিন্ট বেরোয় সেই প্রিন্টের সবসময় রেজুলেশন হয় 300। তো আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে রেজুলেশনের সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। তো আমি কি করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে তো এইটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা খুলে গেছে। তো আমাদের এই সফটওয়্যারটা খুলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটাকে তোমরা অলরেডি, আগে আমরা ইলাস্ট্রেটর এটাকে আমরা আর্টবোর্ড বলেছিলাম, কিন্তু এটাকে ফটোশপে বলা হয়ে থাকে ক্যানভাস। ঠিক আছে, নট আর্টবোর্ড। তো এটা আমাদের টুল বার, এটা আমাদের মেনু বার, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এটা কন্ট্রোল বার, এটা হচ্ছে আমাদের প্যানেল বার। তো আমরা চারটে চারটে করে টুলস শিখব প্রতিটা ভিডিওতে। ওকে? কোনোটাতে আমরা হয়তো দুটো শিখতে পারি, কোনোটাতে হয়তো আমরা একটা সেকশনও শিখতে পারি। যেই সেকশনের ভিতরের ভিডিওর অপশানস বেশি থাকবে সেই সেকশনগুলো আমরা অলরেডি একটা করেই দেখব। তো অনেক টুলই আছে যেগুলো আমাদের কাজে লাগে না, যেমন আমরা ইলাস্ট্রেটের অনেক টুলই দেখেছি যেগুলো আমাদের কাজে লাগে না, সেগুলো আমরা ইউজও করিনি। ঠিক আছে? তো সেই টুলগুলো আমি দেখাবো না। যেই টুলগুলো ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি চলে সেই টুলগুলো আমি দেখাবো। তো আমি আগেও বলেছি, আবারও বলছি যে লেয়ার বেস সফটওয়্যার, যেই লেয়ারটা আমাদের প্যানেল বার মানে আমাদের রাইট সাইডের এখানে লেয়ার বলে অপশান থাকে, যেখানে থাকে, যদি তুমি এখানে না পেয়ে থাকো তাহলে উইন্ডোজে যাবে, উইন্ডোজে গিয়ে লেয়ার অপশানটাকে, এই যে লেয়ার অপশানটাকে অ্যাক্টিভেট করে দেবে। তো যাই কিছু করো না কেন সব কিছুর জন্য আমাদেরকে নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার শর্টকাট বাটন হচ্ছে এইখানে, ক্লিক করলাম, দেখো নতুন লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ার বলে অপশান আছে, যেখানে ক্লিক করলে আমাদের নতুন করে লেয়ার তৈরি হয়ে যায়। আবার তুমি চাইলে এখানে ডাবল ক্লিক করে লেয়ারে রিনেম করতে পারো। ঠিক আছে? তো আমরা চাইলে একাধিক লেয়ার নিতে পারি, সেটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো আমরা পরবর্তীকালে শর্টকাটের, ইম্পর্টেন্ট শর্টকাট ফটোশপে, সেটাও আমি একটা ভিডিও এনে দেবো তোমাদের কাছে। তো আজকে দেরি না করে আমরা প্রথম যে টুল আছে সেই টুলগুলো দেখি। তো দেখো প্রথম টুলটার নাম হচ্ছে রেক্টাঙ্গেল মার্ক টুল। রেক্টাঙ্গেল মার্ক টুল যে মুহূর্তে আমি ক্লিক করলাম, দেখো এখানে জিরি 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 অবস্থায় রয়েছে। ঠিক আছে? তো এটাকে কি বলে না বলে সেগুলো আমি পরবর্তীকালে তোমাদেরকে সব বোঝাবো। ঠিক আছে? বা আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যেটার নাম হচ্ছে যে এই যে সিলেকশন মোডটা আছে, এটাকে বলা হয় সিলেকশন মোড বা স্যাচুরেশন মোড। ঠিক আছে? যেই মুহূর্তে সাপোজ মনে করো আমি এখানে কালার দিচ্ছি। ঠিক আছে? তো আমি এখানে একটা কালার দিচ্ছি, আমি কালার দিচ্ছি, শর্টকাট আমি পরে সব বুঝিয়ে দেবো তোমাদেরকে।
তো এবার ক্লায়েন্ট বললো যে আমার এই রেক্ট্যাঙ্গেলটা এখানে চাই না, রেক্ট্যাঙ্গেলটা এখান থেকে এইখানে চাই, তাহলে আমরা কি করব? ঠিক আছে, তো তার জন্য আমি কি করছি দেখো, পরের যে টুলটা আছে সেটাকে বলা হয় মুভ টুল। মুভ টুল যেই মুহূর্তে আমি এটাকে সরাচ্ছি, দেখো সরতে চাইছে না। কেন সরছে না? কারণ পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে বা সাবজেক্ট বা অবজেক্ট, এই দুটো একটা লেয়ারই হয়ে রয়েছে। তার জন্য আমি কি করছি, কন্ট্রোল জেড মেরে আন্ডু করে দিলাম, নতুন একটা লেয়ার নিলাম, কালার ফিল করলাম, কালার দিলাম। তো দেখো রেক্টাঙ্গেল মার্ক টুল কী করলো, কোনো একটা রেক্টাঙ্গেল অবজেক্টের মাঝখানে কালার ফিল করলো, আর মুভ টুল দিয়ে কী করছি সেটাকে আমরা ড্র্যাগ করছি। দেখতে পাচ্ছ? তাহলে আমাদের মুভ টুলের কাজ তোমরা বুঝে গেলে যে মুভ টুল কী করে, কোনো জিনিসকে ড্র্যাগ করতে সাহায্য করে। আর রেক্টাঙ্গেল মার্ক টুল কী করলো, কোনো অবজেক্টকে সিলেক্ট করে তার মধ্যে কালার ফেলতে সাহায্য করলো। তাহলে বুঝতে পারলে যে আমাদের মাল্টিপল লেয়ার নেওয়ার কাজ কী। এবার রেক্টাঙ্গেল মার্ক টুলের ভিতরে আছে এলিপ্টিক্যাল মার্ক টুল। এলিপ্টিক্যাল মার্ক টুল কী করছে, মনে করো আমার এই সার্কেলটা আছে, সার্কেলের ভিতরে আমাকে আরেকটা কালার দিতে হবে। ঠিক আছে, তো আমি একটা নতুন লেয়ার নিলাম, এখান থেকে আমি এখানে কালার চুজ করছি, এখানে কালার দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো তাহলে আমাদের কি হলো, দুটো লেয়ারে হয়ে গেল, এই দুটো কালার দুটো লেয়ারে হয়ে গেল। বা তুমি চাইলে একটা লেয়ারও কাজ করতে পারো, কিন্তু পরবর্তীকালে তুমি এটাকে সরাতে পারবে না। অ্যাকচুয়ালি সরাতে পারবে না বলাটা ঠিক না, যখন তুমি তোমরা পুরো টুলটা জেনে যাবে, সব টুল, তখন তুমি অনেক অপশানস আছে যেগুলো দিয়ে তুমি সরাতে পারবে। তো আপাতত আমরা যেই অপশানসটা বা যে টুলটা শিখছি সেটা দিয়ে কাজ করার জন্য এইটুকুনি বেস্ট। ঠিক আছে, তো আমরা কি করলাম, দেখতে পাচ্ছি। এবার সাপোজ মনে করো আমি এই সার্কেলটাকে অফ করে দিলাম, এখান থেকে ভিজিবিলিটি অফ। দেখতে পাচ্ছ এই আই বাটনটা প্রেস করলে এখান থেকে ভিজিবিলিটি অফ হয়ে যায়। তো মনে করো আমার এখানে একটা গোল অপশান ডিলিট করতে চাইছি, তাহলে আমি সিলেক্ট করলাম, যেই লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারের মধ্যে কাজ হবে, ভালোভাবে মাথায় রাখবে। ডিলিট মেরে দিলাম, দেখো এই অবজেক্টটা ওই জায়গাটা ডিলিট হয়ে গেল। দেখতে পাচ্ছ ফাঁকা। তাই তোমরা বুঝতে পারছো রেক্টাঙ্গেল মার্ক টুলের কাজ কি বা এলিপ্টিক্যাল মার্ক টুলের কাজ কি। একই জিনিস, শুধু ওখানে রেক্টাঙ্গেল আছে, এটা সার্কেল আছে। সিঙ্গেল রো মার্ক টুল কী করছে দেখো, আমি যদি ডিলিট করে দিই, দেখো এখানে একটা হালকা করে একটা দাগ তৈরি হয়েছে বা এখানে একটা ফাঁকা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ, মানে একটা জাস্ট বলতে পারো একটা মার্জিন টাইপের কাজে লাগে। ঠিক আছে, তো আমি এখানে কি করছি দেখো, সিঙ্গেল কলাম মার্ক টুল এখান থেকে ধরলাম, ডিলিট মেরে দিলাম। দেখতে পাচ্ছ মার্জিন টাইপের কাজ হয়ে গেল। ওকে, তাহলে আমাদের এই সেকশনটা তোমরা বুঝতে পেরেছো, তাই তো? এই সেকশনটা তোমরা বুঝতে পেরেছো। এবার মুভ টুলে কাজ বুঝতে পারলে, এরপরের টুলটার নাম হচ্ছে ল্যাশো টুল। ল্যাশো টুল কী করছে দেখো, আমাদের ফ্রিলিভাবে আমরা কোনো জিনিসকে ফ্রিলিভাবে সিলেক্ট করতে পারি। তোমরা যদি চাইলে ফ্রিলিভাবে সিলেক্ট করলে, নতুন লেয়ার নাও, অল ফ্রিলিভাবে সিলেক্ট করলে নতুন লেয়ার নাও, কালার ফিল করছি, কালার ফিল হয়ে গেল। বা তুমি যদি চাও, আমি কন্ট্রোল জেড মারছি, যদি ওইটুকুনি জায়গায় ডিলিট করতে চাও ডিলিট করতে পারো। তাহলে ল্যাশো টুল কী করছে, কোনো অবজেক্টকে ফ্রিলিভাবে সিলেক্ট করছে এবং অবজেক্টকে ডিলিট করতে সাহায্য করছে। এবার যে পলিগনাল ল্যাশো টুল, পলিগনাল ল্যাশো টুল কী করছে দেখো, এই যে আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছি একটা একটা করে যেখানে এখানে আমি ক্লিক করব, সেই ক্লিক অনুযায়ী আমার এই জায়গাটা ড্র হবে। এবার কোনো কারণে মনে করো আমি এই জায়গাটা ভুল জায়গাতে চলে এসেছি, তাহলে আমি কী করছি, ব্যাক স্পেস দাবালে দেখো এই লিঙ্কটা ছেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কিবোর্ডে যদি আমি ব্যাক স্পেস দাবাই, তাহলে দেখো লিঙ্কটা ছেড়ে যাচ্ছে। ওকে, তো আমি কি করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এর মধ্যে সিলেক্ট হয়ে গেল। এবার তুমি যদি চাও তো এটা ডিলিট করতে পারো বা কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারো। এর পরের টুলটার নাম হচ্ছে ম্যাগনেটিক ল্যাশো টুল। ম্যাগনেটিক ল্যাশো টুল কী করে দেখো, সাপোজ মনে করো আমি এইটুকুনি জায়গাকে সিলেক্ট করো, তো ম্যাগনেটিক ল্যাশো টুল কী করছি দেখো, এইটুকুনি জায়গাকে আমি জাস্ট ধরে আমি যদি ড্র করছি, ছাড়ছি, মানে ক্লিক করছি না, শুধু লাইনটার উপর দিয়ে হাত বোলাচ্ছি, দেখ কোনো মানে বাইরে চলে গেছে। আমি আবার যদি ব্যাক স্পেস দাবাই এরকম, দেখো এই লিঙ্কটা ছেড়ে যাবে। দেখতে পাচ্ছ, হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এবার তুমি যদি চাও তো এটাকে ডিলিট করতে পারো বা অন্য কালার দিতে চাইলে দিতে পারো, তোমাদের মর্জি। তাহলে ম্যাগনেটিক ল্যাশো টুল কী করে, যে কোনো লাইট অ্যান্ড শ্যাডোকে বেস করে কালারকে সিলেক্ট করে। বুঝতে পারলে? এরপরে আরেকটা টুল আছে, যে টুলটা হচ্ছে আমাদের এখানে বলা হয় আর্টবোর্ড টুল। দেখো এই টুলটার ভিতরে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলে ক্লিক করার পরে দেখো এখানে আমি কি করছি, যে এই মুহূর্তে আমি এখানে একটা ক্লিক করলাম, দেখো এখানে কি হলো, আর্টবোর্ড সেকশনে কনভার্ট হয়ে গেলো। যদি আমি প্লাস সাইন করি, তাহলে এখানে অনেকগুলো আর্টবোর্ড তুমি তৈরি করতে পারো।
দেখতে পাচ্ছ, বা পেজ তৈরি করতে পারো। ওকে, তুমি চাইলে এরকম কোনো বুক কভার ডিজাইন বা কোনো ডিজাইন করতে চাইছো, ফ্রন্ট পেজ এটা, ব্যাক পেজ এটা, তো বিভিন্ন রকম ডিজাইনস হয় যেগুলো আমি পরবর্তীকালে বোঝাবো। তো এইটুকুনি বুঝে থাকো যে আমরা আর্টবোর্ড টুল দিয়ে একাধিক পেজকে আমরা ইম্পোর্ট করতে পারি। এখান থেকে তুমি চাইলে এখান থেকে কাস্টম আছে, বিভিন্ন রকম পেজের সাইজ আছে, এখান থেকে তুমি চাইলে এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারো, তুমি তোমার মর্জি মতো আর্টবোর্ড টুল নিতে পারো। ঠিক আছে, তো আমি কন্ট্রোল জেড মারছি। তো আশা করি বন্ধুরা তোমরা এই তিনটে টুল বুঝতে পেরেছো এবং তিন টুলের কাজ বুঝতে পেরেছো। বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের এই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী টুলগুলো আনতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।